প্রত্যেকের বাড়িতে ছাদে এরকম ট্যাঙ্ক থাকে জলের, তাই না? কিন্তু কি হয়, এই ট্যাঙ্কে আমাদের অনেক রকম ব্যাকটেরিয়া বলুন বা শৈবাল বলুন মাঝে মাঝেই ট্যাঙ্কের মধ্যে ভর্তি হয়ে যায়, যার জন্য পরিষ্কার করতে হয়। অন্তত 6 মাস বা 1 বছরে একবার পরিষ্কার করতে হয়। কিন্তু আজকে একটা এমন টিপস বলবো, যে টিপসটা জানলে আপনাদের ট্যাঙ্ক সারা জীবনেও পরিষ্কার করতে হবে না, ওটা অটোমেটিকই পরিষ্কার হয়ে যাবে। সামান্য জিনিস, এটা আমরা জানি না, তাই আমাদের লোক ডেকে পরিষ্কার করতে হয়। কিন্তু এই জিনিসটা যদি ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আর কোনো দিনই ট্যাঙ্ক পরিষ্কারের ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। জিনিসটা খুবই সামান্য। ব্যাকটেরিয়া থেকে কি হয়, আমাদের পেটের নানা রকম সমস্যা হতে পারে। অনেকে এই জল আমরা ফিল্টারের মাধ্যমে ফিল্টার করে খাই, কিন্তু তাতেও কি সমস্ত ব্যাকটেরিয়া যায় না, থেকেই যায়। তা সেইখান থেকে দাঁড়িয়ে আজ একটা সামান্য জিনিস বলবো, যেটা আপনারা বাড়ির আশেপাশেই আছে অথচ আমরা জানি না। সেই জিনিসটা যদি ট্যাঙ্কের জলের মধ্যে ফেলে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে ট্যাঙ্কের জলটা আপনার স্বচ্ছ এবং পরিষ্কার থাকছে, এবং আপনার যে লোক ডেকে পরিষ্কারের খরচা থেকেও আপনি সেখান থেকে মুক্তি পাচ্ছেন। তা জিনিসটা খুবই সামান্য জিনিস। এই যে দেখুন, আমি দেখাচ্ছি জলের ট্যাঙ্কের মধ্যে অনেক সময় অনেক রকম কালো জল আমাদের এখান থেকে বেরায়। এই যে দেখাচ্ছি, এই দেখুন জলে একদম দেখুন তলায় সব কালো ব্যাকটেরিয়া জমে যায়, সেগুলো থিতিয়ে তলায় পড়ে থাকে। এগুলোকে মাঝে মাঝে না পরিষ্কার করলে খুবই সমস্যার সৃষ্টি হয়। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে একটা এমন জিনিস বলবো, যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই জিনিসটা হচ্ছে একটা কাঠ। সেই কাঠটা আপনাদের বাড়ির আশেপাশেই সেই গাছ থাকে অনেক সময়, বা দেখা যায়, বা একটু মানে সংগ্রহ করলেই পাওয়া যাবে যে কোথায় সেই গাছটা আছে। একটু যদি খোঁজ খবর নেওয়া যায়, সেই গাছটা আপনি হাতের কাছেই পেয়ে যাবেন। গাছটা এমন কিছু বিরল প্রজাতির নয়, গাছটা মোটামুটি আমাদের বাড়ির আশেপাশেই যে আমরা যে বাড়ির চারিদিকে গাছ, তার মধ্যে যে কোনো একটা গাছ সেই গাছটা হতে পারে। সেই গাছটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশেই থাকতে পারে। সেই গাছটা হচ্ছে জাম গাছ। জাম গাছের কাঠটা দেখবেন ভায়োলেট কালারের কাঠ হয়। সেই ভায়োলেট কালারের কাঠের কিছু টুকরো যদি আপনি এই জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দিতে পারেন বা রেখে দিতে পারেন, মানে বেশ কিছু টুকরো নিয়ে জলের তলায় ফেলে দিলেন, ওই ভায়োলেট গাছের যে টুকরো, কাঠের যে টুকরো, সেই টুকরো নিয়ে যদি আপনি জলের তলায় ফেলে দিতে পারেন, সে সমস্ত রকম ব্যাকটেরিয়া সংগ্রহ করে নিজের কাছে রেখে দেবে। জলকে কোনো রকম নোংরা হতে দেবে না, এবং শৈবালও পড়তে দেবে না। মানে যেটা শ্যাওলা হয় ট্যাঙ্কের মধ্যে, অনেক সময় হরহর করে দেখবেন শ্যাওলার সৃষ্টি হয়, সেগুলো কিন্তু হতে দেবে না। তা সেই জাম গাছের কাঠ এমন একটা কাঠ, এই দিয়ে কিন্তু নৌকাও তৈরি হয়, যাতে নৌকার গায়ে কোনো রকম ব্যাকটেরিয়া বা শৈবাল না পড়ে। সেই জন্য দেখবেন নৌকার কাঠও ওই কাঠ থেকে তৈরি করা হয়। তা সেই ভায়োলেট কাঠ বা সেই জাম গাছের কাঠ থেকে যদি আপনারা কিছুটা সংগ্রহ করে এনে আপনাদের বাড়ির ট্যাঙ্কের জলের মধ্যে ফেলে দিতে পারেন, তাহলে দেখবেন এই ট্যাঙ্কি পরিষ্কারের ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। যদি আমার এই টিপসটা আপনাদের কোনো উপকারে লাগে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের উপকারী হবে, অপকার কিছু হবে না। তা রাখলাম ভিডিওটা, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই খুব সুন্দর থাকবেন।